ভাই আমাকে বলছে মনি সাহেব আপনি একটা আমাদের বুঝিয়ে দেন তো এই মশলাটা এরকম ঠিক হলো কি না। বলে কি হলো? একটা বাড়িতে ওরা 7 ভাই। ক ভাই বললাম? বড় ভাইটা আলেম, শুধু আলেম নয়, শাইখুল হাদিস, হেড মাওলানা, বুখারী পড়ায়। এবার ওই ছেলেগুলোর মাটা মারা গেছে, এবার বয়স্ক বাপ বেঁচে আছে। আচ্ছা বলুন, এখন মা মরে গেছে, বাপ বেঁচে আছে, ওর বাপ কি একলা একলা রান্না করে খাবে না ছেলেদের বাড়িতে খাবে? বলুন। এবার জমি জমা যখন ভাগ করবে তো বাপ তো বেঁচে ভাগ করতে পারবে না। এবার পাড়ার লোকেরা সর্দার মোড়লেরা বসেছে, 7টা ভাই কিনি, ওই আলেম কিনি বসেছে। রে বল, তোর মা তো মরে গেল, তো তোর বাপ খাবে কোথা বল? তখন সব ছেলেরা বলছে যে চাচা আপনারা বিচার করতে এসেছেন, সমাধান করতে এসেছেন, তো বলুন, আপনারা যেটা বলবেন সেটাই আমরা মেনে নিব। মোড়ল বলছে আমার কথা মানবি তো? বলে হ্যাঁ মানবো, সত্য হাকিকত কথা শুনে নেবার। মানবি তো? হ্যাঁ মানবো। এবার মোড়ল বলছে যে তোরা তো 7 ভাই, তা আল্লাহ মিলিয়েছে ভালো, তাহলে তোরা একদিন করে তোর বাপকে পালি খিলা। আপনার দিকে সিস্টেম আছে না? বাপ ভাই বেটারকে বাড়িতে পালি খায় কি খায় না? খায়। ছোট ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই তোর বাপকে একদিন খিলাবি? বলছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো। মাইজকুলটাকে বলছে তুই তোর বাপকে খিলাবি? বলে ছোট যদি খিলায় আমি খিলাবো না। 3 নম্বরটাকে বলছে তুই খিলাবি তো? বলে ওরা বাপের বেটা, আমি বেটা লয়, আমিও খিলাবো। আরেকজনকে বলছে তুই খিলাবি না? হ্যাঁ খিলাবো, আপনারা বলছেন যেন খিলাবে, একদিন খিলাতে আবার কি আছে। 7 নম্বর হেড মুলবি কি জিজ্ঞাসা করছে মোড়ল, এই বাবা আলেম, তুমি তোমার বাপকে একদিন খিলাবে তো? হেড মুলবি বলছে চাচা আমি আমার বাপকে খিলাতে পারবো না। মিজাজটা কেমন হবে খালি বলেন। মোড়ল থরবর করে রাখতে রাখতে বলছে তুই একটা মুলবি হয়ে তোর বাপকে খিলাবি না রে? বুঝতে পারছেন? হ্যাঁ, তুই একটা মুলবি, এত বড় আলেম, তুই তোর বাপকে খিলাতে পারবি না? বলছে না চাচা আমি আমার বাপকে একদিন খিলাতে পারবো না। তাহলে আপনারা মনে মনে বলছেন যে মুলবিরা খানিক বাপ মাকে দেখে কম নাকি? জি না, মশলা আছে। কেন খিলাবেন না আপনি? মুলবি তুমি কেন খিলাবে না? তোমার 6টা ভাই সাধারণ ছেলে, তারা খিলাবা, তুমি আলেম জানা শোনা ছেলে, তুমি খিলাবে না কেন? শোনেন কথাটা, যারা বাপকে ভাগে নিয়ে নিয়েছেন, পালি করে নিয়েছেন। তখন মুলি সাহেব বলছেন চাচা আপনারা যে ফয়সালা করছেন, ফয়সালাটা আমি মানতে পারলাম না। কেন কেন? নবীজি বলেছেন আনতা ওয়া মালিক আলি আবিকা, তুমিও তোমার বাবার, তোমার মালও তোমার বাবার। মুলি সাহেব বলছে চাচা যতদিন আমরা বেঁচে আছি আমরা কার সম্পদ? বলে তোমার বাপের সম্পদ। তাহলে তোমার বাপের, আমার বাপের যদি সম্পদ আমরা হয়, আমাদের মালও হচ্ছে আমার বাপের সম্পদ, তাহলে এগুলো সবই আমার বাপের মাল। আমার বাপ ভিখিরি নয়, পালি কেন খাবে বলে? বাপ ভিখারি, জাগির খাবে মানে? এই সিদ্ধান্ত আমি মানতে পারি না। আমার বাপ যখন যার ঘরে যে বলবে খাবার দে, তাকে খাবার দিতে হবে। কোথা পাবে, কেমন করে দিবে, তার ব্যক্তিগত ব্যাপার। আমার বাপ ফকির নয়, পালি কেন খাবে? অতএব বাপ তোমার ফকির নয়, বাপকে ভালোবাসো, বাপকে শ্রদ্ধা করো। নবীজি বলছেন জান্নাত কোথায় রয়েছে? ওমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। অতএব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ধুমকে কথা বলিও না। করিমা। বন্ধুরে আমার শুনেলেন, একটা লোক ইমান থেকে হজ করতে যাবে, অন্ধ মানুষ, তার মা অন্ধ, চোখে দেখতে পায় না, বিধবা লেংরা অন্ধ। ছেলেটা নিয়ত করেছে হজ করতে যাব। হজের যাবতীয় প্রিপারেশন নেওয়ার পর এ ছেলেটা তার মাকে যে বলছে আম্মু জান একটু বিদায় দেন, আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, হজ করতে গেলাম, মা আপনি আমার জন্য দোয়া করে দেন। বিধবা মা, অন্ধ মা, বুড়ি মা কাঁদতে কাঁদতে বলে ফেললেন বেটা রে, আমার জীবনে বড় আশা ছিল বেটা, আমিও হজ করব বাপ, আমিও আল্লাহর ঘর জিয়ারত করব। অতএব বেটা তুমি একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। এবার ছেলে মস্ত বিপদে পড়ে গেল। বুড়ি মা
চোখে দেখতে পাই না, ভালো করে হাঁটতে পারে না, কেমন করে নিয়ে যাবে? এটা নিয়ে আপনার কিনা মতভেদ আছে। এরপরও আপনাকে গুরুত্বটা বোঝাবার জন্য শুধু বলছি এটা। এবার ছেলেটা তার বুড়ি মাকে পিঠে করে বেঁধে নিল, আর পিঠে করে বেঁধে নিয়ে হেঁটে হেঁটে মক্কা চলে এলো। এমাম থেকে হজের যাবতীয় কাজ, সাফা মারওয়া মুজদালিফা আরাফা মিনা, হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর, এটা হযরতে উমরের জামানার ঘটনা। এই ছেলেটা আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে এসে বলছে, ও আমিরুল মুমিনিন উমর, আপনি বলুন, আমি আমার বিধবা মা, আমি আমার ল্যাংড়া মাকে এমান থেকে পিঠে করে করে হেঁটে হেঁটে নিয়ে এলাম, হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন উমর, আপনি বলুন, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমিরুল মুমিনিন উমর বললেন, কি বললে তুমি? বলো, কি দাবি করছো তুমি বলো। হে যুবক, তুমি শুনে নাও, শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও, শরীরের মাংস কেটে যদি মায়ের খাবার বানিয়ে দাও, তবু মায়ের ঋণ শোধ হবে না, হবে না, হবে না। অতএব সীমা বাবাকে সম্মান করো, কওলান কারীমা, খবরদার ধুমকে কথা বলবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তুমি জান্নাতে যেতে চাও। এটা গল্প বলছি, গল্প, উপন্যাস। বাবা কাকে বলে দেখেলেন? বাপ। বাপ কি জিনিস? আপনারা পুরুষ মানুষ, প্রথমে আপনাদেরটা বলছি, তারপরে মায়েদেরকে বলবো বাপ কি জিনিস। এই গ্রামটার নাম কুলহান, নাকি? কুলহান। একটা 3 বছর 4 বছরের ছেলে, ঠান্ডা, জ্বর, কাশি, এসব শরীরে অসুখ ধরে গেছে। তো এই ছেলেটাকে আপনাকে কুমিরপুর হাটে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? বাপ। বাবা নিয়ে যাবে। কে নিয়ে যাবে বলুন, একটু বলুন। বাবা। এই 4 বছরের ছেলেটাকে ওর বাপের সাইকেলের সামনে বসিয়েছে, সাইকেলের সামনে বসিয়ে চললো কুমিরপুরের হাট ডাক্তার দেখাবার জন্য। তো মাঠে মাঠে রাস্তা, যেতে যেতে একটা মাঠে ধানের জমিতে বক দেখতে পেয়েছে। বক বুঝেন তো আপনারা? বুঝেন না? মাছ, ব্যাং ট্যাং খায়। বগলা, বগলা আমাদের দেশে বক বলে। দেখবেন ও যখন ধানের জমিতে থাকবে, সু করে থাকবে, তো মনে হবে যে হযরত তাহাজ্জুদের নিয়ত দিনে দাঁড়িয়ে আছে। কিন্তু বেটার মতলব খারাপ। যত চুপচাপ তত মতলব খারাপ, ঠিক না বলুন? তো এই বক দাঁড়িয়ে আছে ধানের জমিতে, বগলা বগলা। এবার এই বাচ্চা ছেলেটা সাইকেলের সামনে বসে আছে, অসুস্থ ছেলে, 4 বছরের ছেলে। দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে না? এবার বাচ্চা বেটাটা এবার বকটা দেখে লেছে, বগলা দেখে লেছে, সাইকেলে বসে বসে আর বাপকে বলছে, আব্বাজি ওইটা কি আব্বা? তোর বাপ বলছে, বাবা ওইটা বক। একবার বলেছে, ফের খানিকক্ষণ পরে বেটা বলছে, বাপুজি ওইটা কি আব্বা? ফের ছেলেকে বলছে, বাপ বলছে, বেটা রে ওটা বক। ফের বাচ্চা ছেলেটা বলছে, বাবা ওইটা কি? তো বাপ বলছে বক। বাচ্চা ছেলে একটা কথা বারবার বারবার বার বলে কি বলে না? বলে। এই করে 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 65 বার জিজ্ঞাসা করেছে। কবার? 65 বার। একটা কাগজে লিখেছে যে অমুক তারিখে তো ঠান্ডা, জ্বর, সর্দি লেগেছিল, কাশি হয়েছিল, তোকে কুমিরপুরে ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বগলা দেখেছিলি, সেদিন তুই 65 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। এখন এই 4 বছরের ছেলেটা 40 বছর হয়েছে। আচ্ছা আপনারা বলুন, বাপ বুড়া হবে কি হবে না? হ্যাঁ, বুড়া হয়ে গেছে বাপ, একদম থরথরে বুড়া। এই বুড়াকে এবার চোখে দেখতে পায় না, ঠান্ডা, জ্বর, সর্দি, প্যারালাইসিস, মেলে এরকম রোগ ধরেছে। আচ্ছা এই বাপটাকে এখন কুমিরপুরে ডাক্তারখানা নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে? বাপ। কে নিয়ে যাবে? ছেলে। এখন তার সাইকেল চলে না, এখন চলে পালসার। জি, পালসার। মোটরসাইকেলের পেছনে বাপ অসুস্থ হয়ে পড়ে আছে, খালি মারে, আর বুড়ি মাকে বলে, বুড়াকে সহ্য করতে পারছে না, বুড়া বাপকে যাবে, বুড়াটাকে রেডি কর, ভালো লাগছে না, ঘেনা ঘেনা করতে, বাড়িতে ক্যাকলাইছে খালি, বসা পারসাদে। এবারে বুড়া বাপকে কুমিরপুরে হাত নিয়ে যাবে ওই ডাক্তার, আর বাপের কাছে কাগজটা পকেটে ভরা আছে, বুঝতে পারছেন? এবার মোটর সাইকেলে যেতে যেতে বাপ চোখে দেখতে পায় না, চোখের পাওয়ার কমে গেছে। ওই বুড়া বাপ ওই জায়গাতে একটা বগলা দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? বগলা।
এবার বাপ বলছে, বেটা রে, বুড়া বাপ তো, ওটা কি রে বা? তোর বেটা বলছে চুপচাপ বসে থাকো, বেশি বকবে না, এমনি মিজাজ খারাপ হয়ে আছে। ওটার নাম হলো বগলা। কি বললাম? বগলা। একবার বলেছে। বুড়া মানুষ তোর মনে থাকে না, বুড়া মানুষ মানে বাচ্চা মানুষ। এই বুড়াও খানিক পর পর খালি ভুলে গেছে খাবার বলছে। জমির ওইটা কি রে বাপ? ফের তুমি বকছো, চুপচাপ বসতে বললাম না? বললাম ওটা বক। কবার হলো? দুবার। ফের বুড়া ভুলে গেছে খানিকক্ষণ পর। বেটা রে, ওটা কি রে বাপ? শালা বুড়া ম্যান 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 করে বকিস না। শালা বুড়া বাপ ভরাত করে মোটরসাইকেল দিকে পড়ে গেছে, মনে যে ভূমিকম্প হলো। তখন বুড়া বাপ এদিকে দেখেন পকেট থেকে কাগজটা বের করে বলছে, বাপ বেটা শোনো, অমুক দিন অমুক তারিখে তোমার 4 বছর ছিল, একই রাস্তাতে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, সেদিন সাইকেল ছিল, একই জায়গাতে তুমি একটা বগলা দেখেছিলা, সেদিন একবার দুবার তিনবার নয়, সেদিন তুমি 65 বার জিজ্ঞাসা করেছিলা, আর আমি তোমার বাপ সেদিন 65 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম, আর আজকে তুমি 3 বার লোড নিতে পারলে না। অতএব শুনে নাও, তোমার বাপ কোনোদিন তোমার ব্যবহার বিরক্তি হয়নি। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, ওই বাপকে ধমক দিও না, কষ্ট দিও না। তুমি তোমার ছেলের দিকে তাকাও, তোমার 2 বছরের বাচ্চা তোমার কুলে পেশাব করে পায়খানা করে তোমার বিছানা নষ্ট করে দেয়। একদিন তুমি 2 বছরের ছেলে, তোমার বাপের কুলে পেশাব করেছিল, পায়খানা করেছিল, তোমার বাপ কোনোদিন বিরক্ত হয়নি। অতএব যাদের বাবা বেঁচে আছে, ওই বাবাকে কোনোদিন ধমকে কথা বলবেন না। যেদিন বাবা মরে যাবে, মনে হবে মাথার ছাদ ভেঙে গেল, মাথার উপরে কেউ থাকবে না, বিপদ আপদের সঙ্গে কেউ হবে না। ওতে বাপকে যেদিন কবর দিবে, সেদিন বুঝবেন বাপের কত দরকার, কত মায়া, কত ভালোবাসা ছিল, কতটা প্রয়োজন ছিল। ওতে বাপ বেঁচে থাকতে বাপের কদর করো, খবরদার বাপকে গালি দিবে না, হুমকে কথা বলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার আব্বা মায়ের সঙ্গে ইহসান করে। খবরদার ধমকে কথা না বলে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 3 নম্বর শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 নম্বরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে যুবকেরা, বৃদ্ধরা, বয়স্ক সবাই শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা, রুজির ভয়ে সন্তান হত্যা করো না। রুজির মালিক আমি আল্লাহ, আমার নাম রাজ্জাক। রুজির মালিক কে বাপ? সবাই বলুন আল্লাহ। রুজির ভয়ে সন্তান হত্যা করো না, রুজির মালিক হলো আল্লাহ। আচ্ছা বলুন, এখন রুজির ভয়ে সন্তান হত্যা করে কি করে না? যারা বলুন, কারো একটা মেয়ে হয়েছে, শোনেন, 2টো মেয়ে হয়েছে, এরপরে বাপ মায়ের চিন্তা বেড়ে গেছে, 3 নাম্বারটা যদি মেয়ে হয়, হয় কি হয় না? আপনার দিকে আছে? আমার এলাকাতে আছে, 3টা বেটি হয়েছে, স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলছে না, নাউজুবিল্লাহ বলেন, মনে করছে সব দোষ মনে হয় বাড়ির বউটার। তো তোর কোনো দোষ নাই নাকি? আল্লাহ সন্তান দেয়, কে দেয়? আল্লাহ। তা আল্লাহ দোষ করেছে নাকি রে বাবা? মেয়ে হয়েছে, মন খারাপ। খুব গুরুত্বপূর্ণ কথাটা শুনেলেন, এ কথাটা বলবেন না যারা বাচ্চা নেবেন বা বিবাহিত পুরুষ, তারা শুনেলেন। কেউ যদি পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়, কেউ যদি পেটের বাচ্চাকে নষ্ট করে দেয়, তো মুফাসসিরিনগণ বলছেন আল্লাহ তাকে কোনোদিন জান্নাত দিবে না। বলে কেন?
তিনটি কারণ, চারটা কারণ, আমি দুটি বলবো আপনাদেরকে। একটা হলো নষ্ট করে দেওয়া, বাচ্চা হত্যা করা, আর একটা হলো বাচ্চা না নেওয়া। দুটি অনেক পার্থক্য আছে। কেউ যদি বলে আমি একটা সন্তান নিব আর একটা নিব না, এখন 5 বছর জায়েজ আছে, স্ত্রী মিলন করবেন, বাচ্চা না হয় সেই ব্যবস্থা করতে হবে। বাচ্চা ছেলে আছে, আমি নিচের কথা বললাম না, আশা করি বুঝতে পেরে গেছেন। অনেক পথ অবলম্বন করা যায় যে স্ত্রী গর্ভে যেন বাচ্চা না আসে, ওই ব্যবস্থা আপনাকে মিলনের সময় নিতে হবে। অনেক ট্যাবলেট ফেবলেট, অনেক রকম ক্যাপাসিটি অনেক রকম আছে, যেগুলো বললাম না। বাচ্চা ছেলে আছে, কিন্তু হত্যা কাকে বলা হয়? কেউ যদি বলে বাচ্চা নিব না, তো ঠিক আছে, ওদের কোনো কারণ থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, এতে কোনো গুনাহ হবে না। তবে কেউ যদি হত্যা করে, হত্যা কাকে বলা হয়? এদিকে ভালো করে শুনেলেন। কোন স্ত্রীর গর্ভে বাচ্চা চলে এসেছে, 4 মাস অতিক্রম হয়ে গেছে, এবার তার বাচ্চাটা রুহু ফুঁকে দেওয়া হয়েছে, এই 4 মাস পেরিয়ে গেছে, পেটে বাচ্চা রয়েছে। স্বামী স্ত্রী রাত 1টার সময় গল্প করছে, হাগো 2টি মেয়ে হয়েছে, পেটেরটাও যদি মেয়ে হয় তো কেমন হবে? দুজন স্বামী স্ত্রী চিন্তা করছে, বলছে চলো চলো কাটিহার যাব, কালকে ক্লিনিকে যাব, হসপিটালে যাব, নার্সিং হোম যাব, এই বাচ্চাটাকে নষ্ট করে দিব। পরের দিন কাটিহার আপনার কিনা প্রাইভেট নার্সিং হোমে যে এই পেটের বাচ্চা 5 মাস 7 মাসের বাচ্চাকে নষ্ট করে দিল। মুফাসসিরিনগণ বলছে এই বাবা মা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। বলে কেন পাবে না? এরা বিরাট বড় বড় অন্যায় করেছে। এক, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, সে গুনাহ তারা করেছে, আল্লাহর কুদরতকে জবাই করে দিয়েছে, সে পাপ করেছে। অতএব মানুষ হত্যা করবে না, তুমি সন্তান নেবে না, স্ত্রীর কাছে যাওয়ার সময় হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, মানুষ মার্ডার করা যাবে না, যাবে না। তো আল্লাহ 3 নাম্বার বলছে, যদি তোরা জান্নাতে যাবি রে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, রুজির ভয়ে সন্তান হত্যা করা যাবে না। আর একটু বলুন, মেয়ে হইলে আমাদের দেশের পুরুষদের মন খারাপ হয়, হয় না? হয় না? হচ্ছে। কিন্তু শুনেন, মেয়ে হলো বাড়ির বরকত। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। মেয়েরা বাড়ির বরকত। এই ঘটনার শুনলে আপনার ভালো লাগবে। এই শুনেন, আল্লাহর নবীর কাছে, শোনো, আল্লাহর নবীর কাছে অনেকজন অনেক সমস্যা নিয়ে আসতো না? একটা লোক ভিক্ষা করছিল, হাদিস। আল্লাহ রাসূল বলছে ভিক্ষা কেন করছো? গরিব মানুষ, কিচ্ছু নাই, চাদর আছে, চাদরটা নিয়ে মসজিদে দাঁড়িয়ে বলছে কে কিনবে বলো? আমি কিনবো। কত? 2 টাকা। তুমি কত? 3 টাকা। তুমি কত? 4 টাকা। টাকা দাও। 4 টাকা দিল, গরিবটাকে একটা কুড়োল কিনে দিল। কি কিনে দিল? কুড়োল। আল্লাহ রাসূল বলছেন এই কুড়োল দিয়ে তুমি লকড়ি কাটো, কাঠ কাটো আর বিক্রি করো, খবরদার তুমি ভিক্ষা করবে না। তা আল্লাহ রাসূলের কাছে মানুষ বিভিন্ন সমাধান পেয়েছে, পেয়েছে কি পায় নাই? পেয়েছে। এখন একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসেছে, এদিকে দেখেন, আল্লাহ নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার জিন্দেগিতে কোনো বরকত হচ্ছে না কেন? বলে কেমন বরকত হয় না? বলে লোকে দিনে 3 বার খায়, আমি 1 বার খাই, 2 বার খেতে পাই না, আমার জীবন দুঃখে কষ্টে কেটে গেল কেন? শুনেন কথাটা, আল্লাহ নবী তাকে বলছেন তুমি গরিব, তোমার কষ্ট? বলে হ্যাঁ। তখন আল্লাহ নবী বলছে বরকত নাই না? তখন আল্লাহ নবী তাকে বললেন তুমি বিয়ে করেছো? তুমি কি বিয়ে করেছো? লোকটা বলছে না, আমি বিয়ে করিনি। আল্লাহ রাসূল বলছেন ওই জন্যই তোমার বরকত হয় না, তুমি বিয়ে করো গা, তোমার বরকত হবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। বিয়ে করলে কি হবে বললাম? বরকত হবে, কারণ একটা মেয়ে বাড়িতে আসবে, বরকত হবে কি না? তাই গরিব মানুষটা বলছে হুজুর বিয়ে করলে বরকত হবে। বলে হবে মানে তুই বিয়ে করেই দেখ না। বিয়ের কথা বললে কেউ থামবে? হ্যাঁ, বেচারা রসুলের কথা শুনে যে বিয়ে করে নিল। এবারে একবার খেতে পায় ওই খাবারটা ওর স্ত্রী খায়, ও না খেয়েই থাকে। একটু জুড়ে বলুন, বরকত বাড়লো না কমলো? কমে গেল। লোকটা না খেয়ে থাকে, স্ত্রী খায়, ও 2-3 বেলা না খেয়ে থাকে। আবার আল্লাহ রসুলের কাছে রেগে 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 চলে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কে রসুল, হে আল্লাহ নবী, আমার তো কোনো খয়র বরকত হলো না। আল্লাহ নবী বলছেন তুমি বিয়ে করেছো? লোকটা বলছে জি হুজুর বিয়ে করেছি, একবার খেতাম, ওটি স্ত্রী খায়, আমি এখন না খেয়েই থাকি। আল্লাহ রাসূল বলছে 2 বার বিয়ে করেছে বরকত নাই? বলে না। একবার বিয়ে করেছে বরকত নাই? বলে না। তখন আল্লাহ রাসূল ওকে সাজেশন দিচ্ছে তুমি আর একটা বিয়ে করো। আচ্ছা আর বিয়ে করবে? হ্যাঁ। তখন লোকটা বলছে হুজুর মাফ করেন, আমি আর বিয়ে শাদী করবো না, আমার আর বরকতের প্রয়োজন নাই, হয়ে গেছে, আর লাগবে না।
আল্লাহ রাসূল বলছে আর তুমি আরেকটা বিয়ে করো, দ্বিতীয় বিয়ে তোমার বরকত হবে। আমি নবী বললাম। লোকটা রাসূলের কথা শুনে আর একটা বিয়ে করলো। ও নিজের স্ত্রীকে খেতে দেয় না, নিজেও খেতে পায় না, আরো বরকত কমে গেল। কি হলো? কমে গেল। লোকটা রেগে রেগে আল্লাহ রাসূলের কাছে চলে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো বরকত হলো না, আমি আজকে কয়েকদিন থেকে না খাওয়া, স্ত্রীরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলুন বরকত হয় না কেন? আল্লাহ রাসূল বলছে তুমি আরেকটা বিয়ে করেছো? বলে হ্যাঁ। তখন নবীজি বলছে মামলা খারাপ, দুইটা বিয়ে করেছে বরকত হয় না। না, আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো। লোকটা বলছে আসসালামু আলাইকুম, আমি চললাম। আল্লাহ রাসূল বলছে বিয়ে করো। আমি নবী বলছি তোমার বরকত হবে। না হুজুর, বেশ ভালো আছি, আর বিয়ে শাদী করতে হবে না, দু বউয়ের জ্বালা কি জিনিস বুঝে লেছে, আর লাগবে না। আল্লাহ রাসূল বলছেন বিয়ে করো। রাসূলের কথাই তৃতীয় বিয়ে করলো, আর নবীর কাছে আসলো না। অনেকদিন পর নবীজির সঙ্গে দেখা হলো, বলছিলাম মেয়ে হলো বাড়ির বরকত। অনেকদিন পর আবার রাসূলের সঙ্গে দেখা হলো, তখন নবীজি বলছেন কি ব্যাপার?